বাপের বাড়িতে যাব, বাপের বাড়িতে যাওয়ার জন্য রেডি হব, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। রেডি হওয়া শেষ আমার, কিন্তু আমার মেয়েগুলান রেডি হচ্ছে না, কারণ তারা তো নানুর বাড়িতে যাবে, কত সাজুগুজু করবে, কত কিছু করবে, বুঝে নেই তো। তারা লিপস্টিক দিচ্ছে, হিজাব পরতেছে, কত কি করব ভাই, এগুলো তো আমি দেখাইতে পারবো না। তারা তো ক্যামেরার সামনে আসতে অভ্যস্ত না, কিন্তু যে যাচ্ছে আমার সাথে, ছোটটা যে ক্যামেরার সামনে আসে, তাকে তো দেখতে পারতেছেন, মনে হচ্ছে যে বিয়ে খাতে যাচ্ছে। এইটাই হলো নিয়ম, কি আর করার, নানু বাড়িতে যাচ্ছে। আসলে আমিও মনে হচ্ছে যে আমার বাপের বাড়িতেই যাচ্ছে, কিন্তু আসলে এই কথাটা ঠিক না। আপনারা দেখতে পারলেই বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। রানু ব্লগার, তার বাড়িতে যাচ্ছি। সে আমার ভাগ্নি, বোনের মেয়ে, মায়ের মতনই আদর করে, তাই বাপের বাড়িই বললাম। মার মতন আদর করে আর কি, মায়ের মতন যত্ন করে, আগলাইয়া রাখে, কতটা ভালোবাসে সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটাই আমার জীবন। আসলে মা নাই তাতে কী হয়েছে, আমার ভাগ্যটা আল্লাহ অন্যরকম লিখেছে, তাই তো বলি মা নাই তাতে আমার কোনো কষ্ট নাই। ছোটোবেলা থেকে ভাগ্নিরা যতটা আদর করেছে, মার স্বপ্ন সব কিছু পূরণ করেছে আমার ভাগ্নিরা। সব ভাগ্নিরা আমাকে অনেক ভালোবাসে, আগলাই রাখে, শুধু আমাকে না, আমার 5 বোনকেই আগলাই রাখে, আদর করে। আর ভাগ্নিগুলো আমরা সেম সেম বয়সেরই, কিন্তু কি আর করার। আর আমরা একই সাথে বড় হয়েছি, একই সাথে খেলা করেছি, কিন্তু বয়সের একটু ডিফারেন্স, যে ভাগ্নির বাসায় যাচ্ছে, কিন্তু আর অন্য ভাগ্নিরা একই সেম সেম বয়স, কিছু ডিফারেন্স আর কি। যাই হোক, আমি ওদের ছোট খালামণি, কিন্তু আমাকে যে আদর করে কি আর বলবো, আমি আর এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাকে এক কথায় তার মেয়েদের চেয়েও, সন্তানের চেয়েও আমাকে বেশি আদর করে। এটাই সত্যি, এটাই বাস্তব, সেটাই আপনারা দেখতে পাবেন। শুধু ইফতারি না, আমাদের এখানে সিঁড়ি খাওয়া থেকে সব কিছু আপনাদের এই ভিডিওতে আছে। যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারেন, সব কিছু শেয়ার করেছি আপনাদের মাঝে। এখন আমরা তো তাদের বাসায় পৌঁছে গেছি। আমার এক কথায় যেটা বলে, আমার ভাইকে আমি খুঁজতেছি, বোনের ছেলে, তাকে খুঁজতেছি, পাচ্ছি না, কিন্তু সে বিজি আছে এখন ইফতারির জন্য, খুব ইফতারি তাড়াহুড়া। তাই আমিও একটু মানে আর কি তাকে সাহায্য করার জন্য নেমে গেলাম, যে আমি একটু সাহায্য করি। কিন্তু আগে তো আমার হিজাব খুলতে হবে, তাই আমি আয়নার কাছে চলে আসলাম। একটু আয়নাটা সামনে এসে আমি হিজাব টেজাব খুলে, এই তো আমি তাকে একটু সাহায্য করার জন্য, তো এসে ইফতারি আমার জন্য ইফতারি রেডি করতেছে। আমিও একটু পাকঘরে চলে যাব, কারণ সিঙ্গারা ভাজতে হবে, সমোসা ভাজতে হবে, তারপরে একটু কিছু পেঁয়াজু টেয়াজু আর কি ভাজতে হবে। তার জন্য আমিও চলে যাব, কারণ বাপের বাড়ি বলতে কথা, একই তো কথা, ভাগ্নের বাসা আর বাপের বাড়ি। যেহেতু আমাকে মায়ের মতন আদর করে আর স্নেহ করে, ভালোবাসে, এই আমার মা। আপনারা দেখে রাখেন, বড় ভাগ্নি আমার, এটা মানে মার তুল্য, মায়ের মতনই আদর করে, আগলাই রাখে। তাই এই কথাটাই বলি, কেউ কিছু মনে করবেন না যেন এই কথা কেন বলি, কারণ ছোটোবেলা থেকে এদেরই মা জেনে আসছি, এখনও বলি মা। আর এটা হলো আমার বাবা, এই যে দেখতেছেন হাসি খুশি, সে কত সুন্দর আমাদের ইফতারি মেখে খাওয়াবে। আর সে বলে আমার বাবার মতো নেই। এখন আমার বাবার কথা আসলে আমার কান্না এসে পড়েছে, কারণ এখন আমার বাবা নাই, এটাই সত্যি আর এটাই বাস্তব। বাবার কথা বলতে গিয়ে আমার বাবার কথা মনে পড়ে গেছে, আর আমার ইমোশনালও চলে আসছে। রাতে আমরা সবাই খেলা করেছি একসাথে, কি আর করার, বাবার কথা ভুলে গিয়ে ভাবতেছি ইমোশনাল কাটিয়ে একসাথে খেতে হবে। বাবা আমার সাথে দুষ্টুমি করতেছে, চিংড়ি খাওয়ার সময় সবাই সাথে মজা করতেছে, যেন আমি কষ্ট না পাই। এই ভালোবাসাটা আসলে কোথায় পাবো বলেন তো? বাপের বাড়িতে গেলেই মেয়েরা পায়, সেটা আমি এখানে গিয়ে পেয়েছি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কেউ কিছু মনে করবেন না। আমার এখানে গেলে আসলেই শান্তি পাই, মনে হয় যে বাপের বাড়ি গেছি। এখন বাপ নাই, মা নাই, এতিম। তাই আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আমাদের ভাগ্নিদের সাথে ভালোবেসে মিলেমিশে থাকতে পারি। সবার কাছে দোয়া চাচ্ছি।